কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য, বসার জন্য, উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত 3টি জুমায় ধারাবাহিকভাবে ঈমানের উপরে আমরা আলোচনা পেশ করেছি। ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় কি, ঈমান আননেওয়ালা ব্যক্তির জন্য পুরস্কার কি, বেঈমান যদি কেউ হয় তাদের জন্য শাস্তি কি। পরবর্তী জুমায় আমরা আলোচনা করেছি ঈমানকে সফলতায় পর্যবসিত করার জন্য ঈমানের অনেকগুলো কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলো আমাদের
বাস্তবায়ন করতে হবে। গত জুমায় আমরা আলোচনা করেছি একজন মুমিনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একজন ইমানদারের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একজন ইমানদারের ভিতরে কি কি গুণ থাকলে পরে সে সফলতম ইমানদার হবে, সফলতম মুমিন হবে। এ বিষয়গুলো আমরা গত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমাদের অনেকেরই জানা থাকে না। অনিচ্ছাকৃত শর্তে, ভুলবশত এবং ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় এমন কর্মকাণ্ড হয়ে যায় যার কারণে আমাদের ঈমান চলে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, অথচ আমরা জানি না। আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ঈমান বিধ্বংসী কার্যকলাপ সমূহ, ঈমান নষ্টকারী কার্যক্রম সমূহ, ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে ধূলিসাৎ করে দেয় এমন কার্যকলাপগুলো কি কি, এ বিষয়ে আমাদের করণীয় কি, কোরআন সুন্নাহর আলোকে আমরা এ বিষয়ে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, ঈমানের মতো বড় নিয়ামত, ঈমানের মতো বড় নিয়ামত দিয়েছেন, যার কারণে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, আল্লাহ তাআলার গুণগান আমরা কোরআনের মধ্যে জানতে পেরেছি, আমরা নবীর গুণগান শুনতে পেরেছি, জান্নাত জাহান্নাম বিষয়ে আমরা বিভিন্ন ধারণা পেয়েছি। ঈমান থাকার কারণে এই বিষয়গুলো উলামায়ে কেরাম এবং বিভিন্ন আলেমরা আমাদেরকে আলোচনা শুনিয়ে থাকেন। এজন্য প্রিয় ভাইরা আমার, ঈমান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, ঈমান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। অতএব এই ঈমানটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, ঈমানটা যাতে কোনোভাবে ধ্বংস না হয়, ঈমানটা যাতে কোনোভাবে বিলুপ্ত না হয়, এই বিষয়ে আমাদের খেয়াল রাখা লাগবে। বিগত কয়েকটি জুমায় ঈমানের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা শুনেছি, ঈমানের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা শুনেছি। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যে কর্মকাণ্ডের কারণে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়, যে কার্যকলাপের কারণে আমাদের ঈমান চলে যায়, যে কার্যক্রমের কারণে আমাদের ঈমানটা ধ্বংস হয়ে যায়, যে কর্মকাণ্ডের কারণে আমাদের অজানা সত্ত্বে আমরা বেঈমান হয়ে যাই, এমন কর্মসূচিগুলো আমরা আজকে আলোচনা করব। এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ঈমান ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। কি করা বলেন? আল্লাহর সাথে শরীক করা। ঈমানদার কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যত কর্মকাণ্ড করো না কেন, শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। যেই ব্যক্তি শিরিক করবে তো আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। সে জানবে না, সে বুঝবেও না, কিন্তু তার ঈমান শেষ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারার 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
এমন এমন কর্মকাণ্ডের কারণে তোমাদের ঈমানটা চলে যায়, তোমরা জানো না? এমন এমন কাজ করার কারণে তোমাদের ঈমানটা ধ্বংস হয়ে যায়, তোমরা জানো না? এমন এমন কাজের কারণে তোমাদের ঈমানটা বিলুপ্ত হয়ে যায়, তোমরা সাথে সাথে বেঈমান হয়ে যাও। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আমি আল্লাহর সাথে শরীক করা। এজন্য আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, তুমি যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যত অন্যায় করো না কেন, আমার কাছে যদি তওবা করে মাপ চাইতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমার সারা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ বলছেন গুনার যদি 1000 প্রকারও থাকে, 1 কোটি প্রকারও থাকে, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম পাপটাই যেন সে করলো। অতএব আল্লাহর সাথে শরীক হয়, আল্লাহর সাথে সমতুল্য হয়, আল্লাহর সাথে সমপর্যায়ে চলে যায়, আল্লাহর মর্যাদা, আল্লাহর অবস্থান, আল্লাহর কৃতিত্ব এমন পর্যায়ে চলে যায়, এমন ধরনের কোনো কথাবার্তা, এমন ধরনের কোনো কার্যক্রম আমাদের দ্বারা হওয়া চলবে না। যদি হয় বেঈমান, সাথে সাথে বেঈমান। আল্লাহ তাআলা বলছেন 6 নাম্বার পারার 5 নাম্বার সূরা, সূরাতুল মায়েদার 72 নাম্বার আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমান ধ্বংস হয়ে যাওয়ার জন্য, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য কোন একটা আল্লাহর উম্মত, নবীর উম্মত, আল্লাহর বান্দা বেঈমান হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে আল্লাহ তাআলার সাথে শরীক করে। এতটুকুই যথেষ্ট বেঈমান হয়ে যাওয়ার জন্য, কাফির হয়ে যাওয়ার জন্য, অবিশ্বাসী হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, বরকত দিচ্ছেন, সমস্ত কিছুর মালিককে আল্লাহ, সে আল্লাহর সাথে কোনো অবস্থাতে কথাবার্তায়, কাজে, কর্মে সমতুল্য হয়ে যায়, সমপর্যায়ের হয়ে যায়, সমমর্যাদার, সমক্ষমতার হয়ে যায়, এমন ধরনের কথা, এমন ধরনের কার্যকলাপ একজন মুমিনের করা চলবে। জোরে বলেন না চলবে? এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যে আল্লাহ আমি তাকে বানাইছি, যে আল্লাহ আমি তাকে পড়াইছি, যে আল্লাহ আমি তাকে বড় করেছি, জায়গা জমির মালিক বানিয়েছি, শিক্ষিত করেছি, বড় করেছি, এত এত সম্পদের মালিক করেছি, নিয়ামত দান করেছি, ওই আল্লাহর বান্দা যদি আমার সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে নিষিদ্ধ করে দেন। নাউযুবিল্লাহ কোন। জান্নাত যদি কারোর জন্য নিষিদ্ধ হয়, জান্নাত যদি কারোর জন্য হারাম হয়ে যায়, তার জায়গা কোথায়? জোরে বলেন, তার জায়গা কোথায়? জাহান্নাম। এবং আল্লাহ সেটা বলে দিচ্ছেন ওয়া মাআওয়াহুন নার,
আল্লাহর যে বান্দা আমার সাথে শরীক করবে, শিরিক করবে, কথাবার্তার মাধ্যমে, কাজে কর্মের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে হারাম করে দিব। যখন জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, তার স্থানটা অটোমেটিক ভাবে জাহান্নাম হয়ে যাবে। জান্নাত আর জাহান্নাম এই ছাড়া কি আর ভিন্ন কোনো জায়গা আছে? অপশন দুইটা। ওইখানে কোনো অসাম্প্রদায়িকতার সুযোগ নেই। সাম্প্রদায়িক, মুসলমান হইলে জান্নাত, বেঈমান হইলে জাহান্নাম। ওইখানে কোনো অসাম্প্রদায়িক হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য মুসলমানের রীতিনীতির মধ্যে, মুসলমানের লাইফ স্টাইলের মধ্যে, মুসলমানের সংবিধানের মধ্যে অসাম্প্রদায়িক বলে কোনো শব্দ নাই। সাম্প্রদায়িক হতে হবে। মুসলমান হইলে মুসলমানের কাজ করবেন, হিন্দু হইলে হিন্দুর কাজ করবেন, বেঈমান হইলে বেঈমানের কাজ করবেন। কিন্তু আপনি মুসলমান সাইজা হিন্দুয়ানি কালচার অবলম্বন করবেন, এটার ইসলামে আপনাকে সুযোগ, কথা বলেন, দিয়েছে। এজন্য দুনিয়াতে সাম্প্রদায়িক সাজতে পারবেন, কোনো সমস্যা নাই। ভোটের জন্য, ক্ষমতার জন্য, এটার জন্য, সেটার জন্য নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে দুনিয়াতে উপস্থাপন করতে পারবেন, কিন্তু আখেরাতে অসাম্প্রদায়িকতার কোনো সুযোগ নাই। আখেরাত সাম্প্রদায়িক। মুসলমান হইলে মুসলমানের সম্প্রদায়, বেঈমান হইলে বেঈমানের। সুবহানাল্লাহ কমজোরে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, তার অবস্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আমি আল্লাহর সাথে শিরিক করলো তারা হলো জালিম, তারা হলো অত্যাচারী, তারা আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে। এই জন্য আখিরাতে জাহান্নামে তাদের কোনো সাহায্যকারীও থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সাবধান থাকা লাগবে। ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বিলুপ্ত হয়ে যায়, ঈমান চলে যায়, তার এক নাম্বার কারণ হচ্ছে কার সাথে শিরিক করা। জোরে বলেন, কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করলে মানুষ সাথে সাথে কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চলার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ঈমান ধ্বংস হওয়ার জন্য, ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য, ঈমানটা শেষ হয়ে যাওয়ার জন্য, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য, বেঈমান হয়ে যাওয়ার জন্য দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থতাকারী বানানো। আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থতাকারী বানানো। একজনকে বলা, ভাই তোমাকে তো ধরছি, তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবা, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবা, তুমি আমাকে এই করবা। অনেক সময় আবেগে আমরা এরকম বলি না ভাই? আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ব্যক্তিকে মধ্যস্থতাকারী বানানো যাবে যদি এরকম চিন্তা থাকে। একটা মানুষের জীবন চলার জন্য খুব ভালো করে মনোযোগ দিবেন। একটা মানুষের জীবন সুন্দরভাবে চলার জন্য, একটা মানুষের লাইফ স্টাইল ইসলামী শরীয়ত অনুযায়ী চলার জন্য একজন আলেম, 10 জন আলেম, একজন ভালো ব্যক্তির আপনি অনুসরণ করতে পারবেন, ওনাকে ফলো করতে পারবেন, ওনাকে আনুগত্য করতে পারবেন। ওনার লাইফ স্টাইল যদি ইসলাম, কোরআন, সুন্নাহ অনুযায়ী হয়, তাকে আপনি অনুসরণ করতে পারবেন। কিন্তু তাকে এটা বলতে পারবেন না, হুজুর আপনার সাথে আমাকে একটু জান্নাতে নিয়ে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব। আরে মিয়া, হুজুর কই যাবে হুজুর নিজেই জানে না, তোমারে কোথায় নিয়ে যাবে? কথা ঠিক না বেটে? এই জন্য আবেগী হওয়া চলবে না। অনেক সময় বিভিন্ন ওয়াজে বলে নৌকাত করে জান্নাতে লয়ে যাব, লঞ্চে করে জান্নাতে লয়ে যাব, স্টিমারে করে জান্নাতে নিয়ে যাবে, এরকম ওয়াজ আমরা শুনি না ভাই? এগুলা চলবে না, খবরদার, চলবে না। এইরকম কথা যদি আল্লাহর কোনো বান্দা বলে ফেলে, তো কোরআন বলছে সাথে সাথে তার ঈমান, জোরে কথা বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমার কথা না, কোরআনের কথা, আমি দলিল দিচ্ছি।
এজন্য প্রিয় ভাই, আবারও বলতেছি, আপনার জীবন পরিবর্তনের জন্য মনোযোগ দেন। আপনার জীবন পরিবর্তনের জন্য, আপনার জীবনটা ইসলামী অনুশাসনে পরিচালিত করার জন্য, আপনার জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার জন্য যেই ব্যক্তিকে আপনার পছন্দ হয় যে উনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, ওই আলেমের কথা ভালো লাগে, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেন, তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন, ওনাকে আপনি ফলো করতে পারবেন, ওনাকে আপনি অনুসরণ করতে পারবেন। এই রকম আরও কারো যদি দিন, ধর্ম, ইসলাম, তার লাইফস্টাইল কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, সেটাকে যদি আপনি ফলো করেন আপনার ভালোর জন্য, এটাতে অসুবিধার কিছু, কথা ক্লিয়ার, অসুবিধার কিছু নাই। কিন্তু ওই হুজুরকে, ওই আলেমকে, ওই পীর সাহেবকে এটা মনে করা যাবে না তিনি আল্লাহর কাছে আমাকে নিয়ে যাবে, আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আমার জন্য দুই চারটা কথা বলবে। এইরকম কথা বললে সাথে সাথে ঈমান থাকবে না চলে যাবে? জোরে কথা বলেন না কেন, থাকবে না চলে যাবে? আমি কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি ভাই, সাথে সাথে ঈমান চলে যাবে। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলছেন 24 নম্বর পারার 39 নম্বর সূরা, সূরাতুল জুমারের 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমিত্তাখিযু মিন দুনিল্লাহ, আমিত্তাখিযু মিন দুনিল্লাহি শুফাআ, কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যারা এইরকম ভাবে মক্কার জমিনে কাফেররা, ইহুদি নাসারারা বিভিন্ন ধরনের মূর্তির সাথে তাদের সম্পর্ক ছিল এবং বিভিন্ন কিছুকে তারা অনুসরণ করত, আনুগত্য করত। তারা মনে করত এর পূজা করলে হে আল্লাহর কাছে আমাকে নিয়ে যাবে, ওর পূজা করলে সে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করব। এই রকম কর্মকাণ্ড মক্কার জমিনে আল্লাহ রাসূলের আগমনের আগে এবং প্রাথমিক জীবনেও ছিল। এই জন্য রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি মনে করে যে তারা যার অনুসরণ করতেছে, যার আনুগত্য করতেছে, যার উপাস্য করতেছে, হেই কি তাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, তার জন্য কি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে? অথচ কুল লাওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, যাদেরকে আমি আপনি মনে করতেছি উনি আমার মধ্যস্থতাকারী, উনি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ বলতেছে তার একটু ক্ষমতাও কি আছে? জোরে বলেন না আছে? আল্লাহ বলতেছে দেড় বেঠারি, ওর কোনো ক্ষমতা নাই। ও রাসূল আপনি বলে দেন, কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, তাদের কোনো ক্ষমতাও নাই, তাদের আমি আল্লাহর মতো তো প্রশ্নই আসে না, ওই রকম বিচক্ষণ জ্ঞান বুদ্ধিও তাদের নাই। তো তাহলে রাজত্ব কার? আল্লাহ বলতেছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে, পরকালীন জীবনে সমস্ত সুপারিশের একক ক্ষমতা থাকবে আমি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ কোন? কুল হে নবী আপনি বলে দেন লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত ক্ষমতার অধিকারী, সুপারিশের অধিকারী কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে থাকবে। আর
বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগটা দিবেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়ার রাজত্ব, এই আসমানের রাজত্ব, সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ তাআলার জন্য। অতএব দুনিয়ার জীবনে মানুষকে যত পাওয়ার দেখাও, মানুষের সামনে যত ভংসং ধরো, দিন শেষে আমি আল্লাহ তাআলার কাছে সবাইকে ফিরে আসতে হবে। যাওয়া লাগবে কিনা? কথা বলেন না কেন? যাওয়া লাগবে কিনা? আল্লাহ বলছেন আসমান এবং জমিনের একক রাজত্ব কার? জোরে বলেন কার? অতএব তুমি একজন মানুষ, যারে তুমি মধ্যস্থতাকারী বানাইতেছ, যে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, সেও একজন মানুষ। অতএব মানুষ কখনো আমার পর্যায় পর্যন্ত যাওয়ার অবস্থান রাখে, এই ধারণা আসা মানেই আল্লাহর কাছাকাছি সমপর্যায়ের ক্ষমতার মনে করা। অতএব এটা মনে করলেই একজন মানুষের কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আর শিরিক হওয়া মানে বেঈমান হয়ে যাওয়া, বেঈমান হয়ে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। বেঈমান হয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। অতএব ঈমান ধ্বংস হওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার, ঈমান শেষ হয়ে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী বানানো, উকিল বানানো, অভিভাবক বানানো। অর্থটা এমন, সে আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে আপনার জন্য একটু 2-4টা কথা বলবে। এইরকম পাওয়ার কি কারো আছে? জোরে বলেন না, এরকম পাওয়ার কারো আছে? একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব সাবধান থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার কারণ ঈমান ধ্বংস হয়ে যাওয়ার, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ হচ্ছে কাফির এবং মুশরিক যারা আছে তাদেরকে কাফির এবং মুশরিক বলে স্বীকৃতি না দেওয়া। উদার হয়ে যায় অনেকে। এই যে আমরা আমাদের আলেম সমাজ কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য কত আন্দোলন চলতেছে না ভাই? আচ্ছা আপনারা কথা বলেন না কেন? চলতেছে না? কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা দেওয়ার জন্য কত আন্দোলন চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত যত সরকার এসেছে কেউই এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই। এজন্য আল্লাহ বলেছেন যে কাফির তাকে কাফির বলতে হবে, যে মুশরিক তাকে মুশরিক বলতে হবে, যে বেঈমান তাকে বেঈমান বলতে হবে। এইটা যদি বলার সাহস কারণ না থাকে তো সে সাথে সাথে বেঈমান, উদার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ভাই ইসলামে অসাম্প্রদায়িক নাই, সাম্প্রদায়িক হতে হবে। আপনি মুসলমান হলে ইসলামের কাজ আপনাকে করতে হবে। হিন্দু যদি হয়ে যান চলে যান, মন্দিরে যান, গা ওইখানে যাই কাজ করেন। মাঝখানে এখান থেকে একটু, ওইখান থেকে একটু, হ্যানতে একটু, চতুর্দিক থেকে বর্ণচোরা হবেন, এটার কোনো সুযোগ ইসলামে, জোরে বলেন, আছে? এজন্য কাফিরকে কাফির বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে। এটা যদি কেউ না বলে তা আল্লাহ বলছেন তার ঈমান থাকবে না। আমার কথা না। 30 নাম্বার পারার 98 নাম্বার সূরা, সূরাতুল বাইয়িনার 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই ভাই। যে যেই দলের তাকে সেই দল বলতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন,
কাফির যারা আছে আহলে কিতাবদের মধ্যে ইহুদি নাসারা যারা আছে এবং মুশরিক যারা আছে, যারা আল্লাহর সাথে কুফরি করে বেঈমানি করে, তাদেরকে অবশ্যই কাফির বলতে হবে। তাদেরকে অবশ্যই ইহুদি হলে ইহুদি বলতে হবে, নাসারা হলে নাসারা বলতে হবে, কাফের হলে কাফের বলতে হবে, মুশরিক হলে মুশরিক বলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন এরা ঈমানদারের অন্তর্ভুক্ত না, এরা কোনোদিনও ঈমানদার নয়, এরা বেঈমান, এরা বেঈমান। এই জন্য এদের স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। তারা যেহেতু বেঈমান, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। তারা যেহেতু কাফের, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। তারা যেহেতু ইহুদি খ্রিস্টান, তাদের ঈমান নাই, তারা মুসলমানের দলভুক্ত হতে পারে না, ঈমানদার হতে পারে না। আর ঈমানদার না হতে পারলে একজন ওই বেঈমান মানুষের অবস্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কার কথা? জোরে বলেন, কার কথা? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। একমাত্র ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া, মুসলমান ছাড়া বেঈমান যারা আছে তাদের অবস্থান, জোরে কথা কোন, তাদের অবস্থান উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জাতি। নেতানিয়াহু ভালো না খারাপ? তার দলবল ভালো না খারাপ? আঙ্গো ডোনাল্ড ট্রাম্প উনি কি ভালো না খারাপ? তার সঙ্গভঙ্গ আল্লাহ বলছে, আমার কথা না। উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জাতি। এটার প্রমাণ পৃথিবীর ইতিহাসে আছে না নাই? তাহলে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে কথা কন না, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ইহুদি নাসারা, কাফির মুশরিক যারা আছে এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জাতি। অতএব এদেরকে কাফির হলে কাফির বলতে হবে, মুনাফিক হলে মুনাফিক বলতে হবে, ইহুদি হলে ইহুদি বলতে হবে, নাসারা হলে নাসারা, খ্রিস্টান হলে খ্রিস্টান বলতেই হবে। কোনো অবস্থাতেই ভাই তুমি তো আমাদের মতো এই রকম বলার কোনো সুযোগ নাই। আপনি ঈমানদার, আপনার অবস্থান জান্নাতে, আর ওরা ঈমান বিমুখ, ওদের অবস্থান জাহান্নামে। অতএব আমাদের সাথে তাদের কোনো কি নাই? মিল নাই। আমাদের সাথে তাদের কোনো মিল নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি কোনো কাফেরকে কাফির না বলি, যদি কোনো খ্রিস্টানকে খ্রিস্টান না বলি, যদি কোনো ইহুদিকে ইহুদি না বলি, যদি হিন্দু বৌদ্ধকে হিন্দু বৌদ্ধ না বলি, তাদেরকে নিজের মতো করে চিন্তা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। কবুতরের ফালের সাথে কখনো কাকের ফাল মিশে? বলেন না, একটু কথা বলেন না ভাই। কবুতরের ফালের সাথে কখনো কাকের ফাল মিশে? কাকের সাথে কখনো বক মিশে? বকের সাথে কখনো শালিক মিশে? তা আপনি এক মনে করার দরকার কি? পশু পাখিরা তো তাদের সেপারেট ভাবে চলে, তাদের স্ব পুত্র নিয়ে চলে, তাদের স্ব অবস্থান নিয়ে চলে। তাহলে আপনাকে আমাকে অসাম্প্রদায়িক হওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন সুযোগ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ঈমানটা শেষ হয়ে যাওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কোন সিদ্ধান্তকে অমান্য করার চেষ্টা করা। বড় কঠিন। রাসূল বলেছেন আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আমার সুন্নাহ হাদিস। এই 2 জিনিসের বাহিরে চলার কোনো সুযোগ নাই। এজন্য এই পয়েন্টে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে, রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে সেটা যেই ব্যক্তি অমান্য করার চেষ্টা করবে ও সাথে সাথে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন
22 নম্বর পারার 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো নির্দেশ দেয়, রাসূল যদি কোনো নির্দেশ দেয়, আল্লাহ যদি কোনো হুকুম দেয়, রাসূল যদি কোনো হুকুম দেয়, এই আদেশ, এই নিষেধ, এই হুকুম অমান্য করার কোনো এখতিয়ার আমি কোনো উম্মতকে, কোনো আল্লাহর বান্দাকে আমি দেই নাই। কার কথা? জোরে কর না, কার কথা? আচ্ছা, এত সুন্দর বাতাসে এসির মধ্যে আছেন, তাও যদি কথা না বাইরে, আমি একটা মানুষ 1 ঘন্টা চিল্লাই, আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট পাইলে কথাটা বলতে ভালো লাগে। একটু সাপোর্ট দেওয়া যাবে না ভাই? একটু দেন না ভাই, মজা লাগে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আদেশ করে, কোনো নিষেধ করে, কোনো হুকুম করে, কোনো আদেশ করে, কোনো নির্দেশনা দেয়, যেই কোনো বিষয়ের ব্যাপারে আদেশ করে, তো আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এমন কোনো এখতিয়ার দেই নাই তারা আমার এবং তার রাসূলের কোনো নির্দেশকে উপেক্ষা করবে, এমন সুযোগ আমি কাউকে দেই নাই। আর যদি কেউ এটা একটা কথা হইলো, এটা একটা আইন হইলো, এটা একটা হুকুম হইলো, কেয়ার করবে না, যদি করে এরকম, তো আল্লাহ বলছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ডোন্ট কেয়ার করে, অমান্য করে, তা আল্লাহ বলছেন সে পথ ভ্রষ্টতার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। এর মতো খারাপ পৃথিবীতে আর হবে, এর মতো নিকৃষ্ট আর পৃথিবীতে হবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অমান্য করার কোনো এখতিয়ার কোনো আল্লাহর বান্দার রাসূলের উম্মতের নাই। যদি সে করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না। জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই। এক ইহুদির সাথে এক সাহাবীর একটা কেনা বেচা নিয়ে একটা ঝগড়া ছিল। ঝগড়ার পরে তারা দুইজন সাহাবী এবং ইহুদি দুইজন আল্লাহ রাসূলের দরবারে গেছে বিচারের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী এবং ইহুদির ঘটনাটা শুনলেন। দুইজনের ঘটনা দুইজনের মুখ থেকে শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল ডিসাইড করলেন এই রায়টা কোনোভাবে আমার সাহাবীর পক্ষে যায় না। রাসূল ন্যায় বিচারের একজন দীপ্ত প্রতীক ছিলেন, ঠিক না বেটে? রাসূল বলছেন তোমার মুখ থেকে যা শুনছি, তোমার মুখ থেকে যা শুনছি, আমার বিচার অনুযায়ী এই বিচারটা হলো ইহুদির পক্ষে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এখানে কিন্তু স্বজনপ্রীতি চাইলে করা যেত, কিন্তু রাসূল করেন নাই, ন্যায় বিচার করেছেন। সাহাবী এবং ইহুদের ওই ঘটনা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের পক্ষে রায় দিলেন। ইহুদের পক্ষে রায় দেওয়ার পরে দুইজন সাথে সাথে আল্লাহর রাসূলের দরবার থেকে চলে গেলেন। ওই সাহাবী চিন্তা করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরের নাম শুনলে ওনার মাথা ঠিক থাকে না, ইহুদি বেঈমানের কথা শুনলে ওনার মাথা ঠিক থাকে না, সাথে সাথে কল্লা ফালায় দেয়। রাসূল যেহেতু আমি সাহাবী হওয়ার পরেও আমার পক্ষে রায়টা দেয় নাই, একজন ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি একটু ভেবে চিন্তে দেখলাম হযরতে ওমরের কাছে যদি যাই, কথাটা শোনার সাথে সাথে ওই ইহুদির কল্লা ফালায় দিবে। চিন্তাটা কি? চিন্তা করার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী গেলেন। যাওয়ার পরে বললেন হুজুর, এই এই ঘটনা, এই এই সমস্যা হয়েছে, আমি আপনার কাছে বিচারের জন্য এসেছি।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে এই বিচারের জন্য এসেছো, এই বিচারটা কি আগে কেউ করেছে কিনা? তুমি যে বিচারটার জন্য আসছো, তোমার মন মতো হয় নাই, তাহলে এই বিচারটা আগে কেউ করছে কিনা? আমাদের সমাজে এরকম আছে কিনা? এক জায়গাত নিজের মন মতো না হইলে আরেক জায়গা যায়, আছে না এরকম? পরে জোরে কয় না, আছে কিনা? আছে। অহরহ নিজের মন মতো বিচার না হইলে চুপি চুপি আরেকজনের কাছে যায়। তো সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হুজুর, আপনার কাছে আসার আগে আমি রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম। রাসূলুল্লাহ আমাদের দুইজনের কথা শুনলেন। শোনার পরেও, আমি সাহাবী হওয়ার পরেও আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে দিয়েছেন। এজন্য আমি আপনার কাছে ন্যায় বিচারের জন্য এসেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশনা দিলে, কোনো হুকুম দিলে, কোনো আদেশ করলে, কোনো নিষেধ করলে সেটা অমান্য করার কোনো সুযোগ ধরে বলেন আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, তুমি তো ন্যায় বিচারের জন্য এসেছো, ঠিক আছে, একটু বসো, আমি একটু ভিতরের রুম থেকে আসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে এনে সাথে সাথে ওই সাহাবীর কল্লা ফালায় দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ওই যে আয়াত, আল্লাহ এবং তার রাসূল কোনো হুকুম দিলে সেটা অমান্য করার কোনো সুযোগ। দলিল আছে কিনা ইসলামের ইতিহাসে? এজন্য প্রিয় ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছেন এর আর ঈমান এ দুনিয়ায় থাকি লাভ নাই। রাসূল তার বিচার করেছে, ওই রাসূলের বিচার তার পছন্দ হয় নাই, তার মানে হচ্ছে ওর ঈমান, ওর আর দুনিয়াতে থাকার দরকার নাই। আমার রাসূলের বিচার যার কাছে পছন্দ হয় নাই, সে আমার কাছে আসছে, তার মানে তার ঈমান নাই। অতএব বেঈমানকে পৃথিবীতে রাখার কোনো সুযোগ, সাথে সাথে কল্লা ফালায় দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশ, কোনো নির্দেশ, যেই কোনো ধরনের আনুগত্যতা, যেই কোনো ধরনের স্বীকৃতি, যেটাই হোক আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে একজন বান্দার জন্য, সেটা অমান্য করার কোনো সুযোগ ইসলামে নাই। আর যদি কেউ করে, সাথে সাথে তার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, পঞ্চম নম্বর কারণ ঈমান ধ্বংস হয়ে যাওয়ার, ঈমান বিলুপ্ত হয়ে যাওয়ার, ঈমান শেষ হয়ে যাওয়ার 5 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো একটা বিধানকে অপছন্দ করা। ইসলামের কোনো একটা বিধানকে কি করা? অপছন্দ করা। আপনার কাছে ভালো লাগছে, এটা আপনি নিছেন, আপনার কাছে ভালো লাগে নাই, এটা আপনি অপছন্দ করছেন। ইসলামে কি এটা সুযোগ আছে? আপনি পারেন আর না পারেন, আমি পারি আর না পারি, বলতে হবে এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন মান্য করার জন্য। আমি পারতেছি না, তবে চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে ভবিষ্যতে পালন করার সুযোগ দেন। অপছন্দ করার সুযোগ নাই, ডিনাই করার সুযোগ নাই, বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ নাই। যদি আল্লাহর কোনো বান্দা করে, তো সাথে সাথে তার ঈমান থাকবে না চলে যাবে? জোরে কোন থাকবে না চলে যাবে? 26 নম্বর পারার 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 7 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সান লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু বিমা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম
তোমরা যদি ইসলামের যাবতীয় বিধান মেনে, হুকুম আহকাম মেনে, ওয়াজিবাত, ফুরুজিয়াত, সুন্নত, মুস্তাহাব, ইসলাম তোমাদেরকে যেভাবে চলতে বলেছে, যেভাবে নির্দেশনা দিয়েছে, এভাবে চলে যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথে ভালোভাবে চলার জন্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং পৃথিবীর বুকে তোমাদের অবস্থানটাকে আরো দৃঢ় করে দেবেন। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর নির্দেশনা পছন্দ করে না, রাসূলের নির্দেশনা পছন্দ করে না, তো আল্লাহ তাআলা বলছেন বেঈমান যারা, তাদের জন্য ফাতাসান লাহুম, তাদের জন্য আখিরাতে রয়েছে অনেক দুর্গতি, অনেক দুর্গতি, অনেক দুর্গতি। ওয়া আদাল্লা আমালাহুম, আর আমি আল্লাহ তাআলা এবং তার রাসূলের হুকুম আহকামগুলোকে অপছন্দ করার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ কোন। এই যে কষ্টবিষ্ট কইরা 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, দান, সদকা করতেছি, একটা কারণে যদি ইসলামের কোনো একটা হুকুমকে, কোনো একটা আহকামকে পছন্দ করি, আর আল্লাহ বলে যে তোর 60 বছরের জিন্দিগির সব আমল আমি ফাঁকা করে জিরো করে দিলাম, উপায় আছে বাঁচার? জোরে কন্যা, উপায় আছে? যা করতেছি এগুলাই তো ঠিক নাই, কথা ঠিক না বেটি? এগুলাই তো ঠিক নাই। আল্লাহর উপরে বিশ্বাস, নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে চেষ্টা করে যাচ্ছি, ভুলের কোনো শেষ নাই। এর মধ্যে আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাহুম কারিহু, আমি তাদের আমলটাকে ধ্বংস করে দেব, জিরো করে দিব। কেন? তারা ইসলাম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদের উপরে যা নাজিল করেছি, হুকুম আহকাম, আদেশ নিষেধ, এগুলাকে তারা কি করছে? অপছন্দ করছে। এই অপছন্দ করার কারণে তাদের এই যে অপছন্দ করার কারণটা, এটা আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগে নাই, যার কারণে আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদের সমস্ত আমলকে জিরো করে দেব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে লাঞ্ছনার শিকার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাই, এই সামান্য কথার কারণে, সামান্য আচরণের কারণে, সামান্য একটু কার্যকলাপের কারণে আমার আপনার ঈমান কিন্তু কোন ফাঁকে দিয়ে চলে যাবে আমি আর আপনি কল্পনাও করতে পারবো না। হাসির স্থলে বলে ফেলতেছেন নামাজটা কি খুব বেশি দরকার ছিল? এটা না হলে হয়তো না। যাকাতটা কি বেশি দরকার ছিল? অনেক সময় তো মা বোনেরা দেখবেন পর্দা নিয়ে খুব কথা বলে, হ্যাঁ পর্দাটা কি খুব দরকার ছিল? এইরকম যদি কোনো বিধানকে, আল্লাহর কোনো হুকুম আহকামকে অপছন্দ করে, তো আল্লাহ বলছেন তার জিন্দেগির আমল নামার সব আমল আমি কি করে দিব? জোরে বলেন না, কি করে দিব? জিরো করে দেব। এবং আখিরাতে তার দুর্গতির কোনো শেষ থাকবে না, লাঞ্ছনার কোনো শেষ থাকবে না। তার অবস্থান হবে কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার কারণ ঈমান চলে যাওয়ার, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার 6 নাম্বার কারণ ইসলামের কোন বিধানকে নিয়ে, হুকুম আহকামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। সুশীল সমাজ আছে না নাই বাংলাদেশে? করে কিনা এরকম? ইসলামের হুকুম আহকাম নিয়ে ঠাট্টা করে কিনা? জোরে বলেন। ইসলামের কোন হুকুম আহকামকে নিয়ে আল্লাহর কোন বান্দা যদি ঠাট্টা বিদ্রুপ করে, মজা করে, তো আল্লাহ বলছেন তার ঈমান থাকবে না। 10 নম্বর পারার 9 নম্বর সূরা সূরাতুত তওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ওয়া কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন ও রাসূল, এরা যখন এগুলা বলে, এটার কি দরকার ছিল? ওটা না হলে চলতো না? এটা একটা বিধান হইল, এটার কোনো দরকার ছিল?
এরা তো নারীদেরকে আবদ্ধ করে রাখে, এরা তো নারীদেরকে বোরকা দিয়ে টেটু করে রাখে, ওরা তো নারীদেরকে ঘরের ভিতরে জিম্মি করে রাখে। এইরকম কথা বলে না জোরে বলেন? আছে না এরকম কিছু বাটপার? আছে। ইসলামের কোনো বিধান নিয়ে যদি ঠাট্টা করে বিদ্রুপ করে, সাথে সাথে ঈমান, যেই কোনো বিধান হোক, তা আল্লাহ বলছেন ও রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, এই মিয়া তুমি এই কথাটা বলছো কেন? তো তখন সে তোমাকে উত্তর দিবে, ভাই আমি তো একটু মজা করে বলছিলাম, আমি একটু হাসির চলে বলছিলাম, আমি একটু কথার কথা বলছিলাম, আলাপ করতে গেছিলাম তো টকশোতে, একটু বিরোধিতা করা লাগবো, না বললে নাই হয়, এজন্য আমি বলছিলাম। তো রাসূল বলতেছে তুমি এই জন্য কি আল্লাহর সাথেও ঠাট্টা করবা, আল্লাহর আয়াতের সাথেও ঠাট্টা করবা, আল্লাহর অস্তিত্বের সাথেও তুমি ঠাট্টা করবা, আল্লাহ রাসূলের সাথেও তুমি ঠাট্টা করবা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন অতএব তোমরা আর চলনা করো না, তোমরা আর ফাঁকিবাজি করো না, আর অসাম্প্রদায়িক শাস্তে যেও না। বস্তুত তোমরা নামে মুসলমান, প্রকৃতপক্ষে তোমাদের ভিতরে ঈমান, সাইনবোর্ড লাগানো মুসলমান, সাইনবোর্ড লাগানো ঈমানদার, প্রকৃতপক্ষে তোমাদের ঈমান। আল্লাহ বলছেন অতএব তোমরা ছলনা করো না, বস্তুত তোমাদের ঈমান আনার পরে তোমরা আর ঈমানদার নাই, তোমরা সবাই কাফির হয়ে গেছে। আর আমি তোমাদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে ক্ষমা করে দিব, কিন্তু বেশিরভাগ মানুষকে আমি আল্লাহ তাআলা অনেক বেশি কঠোর শাস্তি দিব। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। এজন্য প্রিয় ভাই, মানি আর না মানি, ইসলামের কোনো হুকুম নিয়ে, কোনো আহকাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে, মানার চেষ্টা করতে হবে, সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, সর্বোচ্চ নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কিন্তু খবরদার ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ, হাসি মশকরা চলবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ঈমান চলে যাওয়ার, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ঈমান ধ্বংসকারী 7 নম্বর কারণ হচ্ছে মানুষকে জাদু শিখানো এবং মানুষের মধ্যে জাদুর বিস্তার। অনেকে জাদু দেখায়, আছে না এরকম? জাদু দেখায় বা জাদু শিখায়, ইসলামে এটা জায়েজ নাই। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 151 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত। রাসূল বলেছেন 7টি ধ্বংসাত্মক অনেক বড় ধরনের পাপ, ঈমান চলে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, এমন 7টা কাজ থেকে তোমরা দূরে থাকো। ঈমান চলে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, এমন ধরনের বড় বড় 7টা পাপ আছে, 7টা গুনাহ আছে, যেগুলার কাছে দাঁড়িয়েও তোমরা যাইও না। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, ওই যে প্রথম বললাম, 1 নাম্বারটা হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে, যাবে না। 2 নাম্বার আসসিহরু, জাদু করা। আমাদের সমাজে এগুলা অহরহ আছে, অনেকে অনেকের জাদু করে, তাবিজ করে, এই করে এই করে, আছে না ভাই? এগুলা করলে ঈমান চলে যাবে। এরপরে 3 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে, হত্যা তো আজকে এখন হ্যাঁ, হত্যা তো এখন এটা অঘোষিত লাইসেন্স নাকি, সমানে চলতেছে, একজনের সাথে একজনের বিরোধ হইলেই বাস মাইরা ফেলতেছে। রাসূল হাদিসেও বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় তার চিরস্থায়ী ঠিকানা, জোরে বলেন কোথায়? অন্যায় করলে বিচার হবে, কিন্তু তুমি আইন তুলে নেওয়ার ক্ষমতা নাই। এজন্য প্রিয় ভাই, 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা করা যাবে না। 2 নাম্বার জাদু করা যাবে না, জাদু শিখানো যাবে না। 3 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। 4 নাম্বার সুদ এবং ঘুষ খাওয়া যাবে। আসেনি কিছু মানুষ? ওরে আসতে কয়, আসেনি? আরো জোরে এখন আছে? আছে। খাও, ফ্যাট তো দুনিয়ায় বড় করবা, গুতানি যখন মারবো তখন ফ্যাট কই যাইব, সময় হলে বুঝবা।
এজন্য 4 নাম্বার পাপ ও আকলুর রিবা, সুদ ঘুষ খাওয়া যাবে না। 5 নাম্বার ও আকলু মাল আল ইয়েতিম, এতিমের মাল, এটাও কিন্তু অনেকের আছে, বাবা মারা গেলে চাচা দায়িত্ব নেয়, এরপরে ফুলার সমস্ত সম্পদ নিজের নামে লেখে নেয়, আছে না নাই জোরে কন। 6 নাম্বার ও তাওয়াল্লি ইয়াউমাল জাফে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা বড় কবিরা গুনাহ। 7 নাম্বার কোন সতী সাধবী নারীকে জিনার অপবাদ দেওয়া, এটা বর্তমানে চলছে রাজনৈতিক হাতিয়ার। কোনো মানুষকে যখন কোনোভাবে আর না পারে তো তখন এর সাথে এর সাথে ওর, আছে না এরকম? এই 7টা কাজ থেকে বিরত থাকতে হবে। এগুলা যদি আমি আর আপনি করি, আমার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, 8 নাম্বার কারণ, 8 নাম্বারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার জন্য, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার জন্য 8 নাম্বার কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সমর্থন এবং সাহায্য করা। পৃথিবীতে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই করুক, এটা যদি সৌদি আরবের বাদশাহ করে তো হে বাদশাহ হয়েছে এই জন্য কি আল্লাহর আইন তার বিরুদ্ধে যাবে? আল্লাহর আইন মতো চলবে। উনি সৌদি আরবের বাদশাহ হইতে পারেন, মক্কা মদিনার খুরমা খাজুর হইতে পারেন, কোনো সুযোগ নাই। কারণ ওই জমিনেই আল্লাহ রাসূল আগমন করেছেন, আর আল্লাহ রাসূলের মুখ দিয়েই সেই কথা বের হয়েছে। অতএব মুসলমানদের বিরুদ্ধে কোনো অমুসলিমকে যদি সাহায্য করে, সমর্থন দেয়, সাথে সাথে সে কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? 6 নাম্বার পারার 5 নাম্বার 6 নাম্বার পারার 5 নাম্বার সূরাতুল মায়েদার 51 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না, ইহুদি নাসারাদেরকে দোস্ত বানাইও না, বন্ধু বানাইও না, সহযোগী বানাইও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমার সাথে তাল মিলাবে, কিন্তু তোমার থেকে বিচ্ছিন্ন হলে তোমার এই পিছন থেকে ঘাই মারবে। আছে না নাই? কারণ আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জাতি, তোমার সাথে তাল মিলাবে শুধু স্বার্থের জন্য। ও আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ আল্লাহর কোনো বান্দা রাসূলের যদি কোনো উম্মত তাদের সাথে হাত মিলায় তো সে আর ঈমানদার থাকে না, সে তাদের দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। গান দেখছেন নি? সুবহানাল্লাহ কইতে আছে, আল্লাহ কইতে আছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি বানাইও না? বন্ধু বানাইও না। তারা হচ্ছে নিজেরা দোস্ত, তোমার দোস্ত না। কারণ হচ্ছে তোমার সাথে যেটা করে এটা করে হলো স্বার্থের জন্য। যখন তোমার থেকে পিছে হয়ে যায় তখন সে তোমার পিছন থেকে কি করে? আঘাত করে। এজন্য তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের সাথে হাত মিলায়, তাদেরকে সমর্থন করে, তো আল্লাহ বলছেন তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে তাদের দলভুক্ত হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা অত্যাচারী, যারা আল্লাহ বিমুখ, কোরআন বিমুখ, সুন্নাহ বিমুখ, এদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজা কি করে দেন? বন্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন 9 নাম্বার কারণ ঈমান ধ্বংস হয়ে যাওয়ার, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার, ঈমান চলে যাওয়ার 9 নাম্বার কারণ হচ্ছে ঈমান চলে যাওয়ার 9 নাম্বার কারণ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে না করা। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে না করা। এটা শুধু কোন ক্ষেত্রে হয় আমি আপনারা বলি, যখন জমি জমা ভাগ করে তখন অনেকে বলে খালি বেডি করে দিছে, খালি বেডা করে দিছে আল্লাহ। আছে না এরকম? দেখবেন যে ইসলাম পরিপূর্ণ হক দেয় নাই, এটা সুশীলরা বলে, কোনো আলেম বলে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমান চলে যাওয়ার জন্য আরেকটা কারণ হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান এটাকে অস্বীকার করা।
আল্লাহ তাআলা 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে রাসূল 1.5 লক্ষ সাহাবীর সামনে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এই আয়াতটা নাজিল হয়েছে। রাসূল বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, এটার মধ্যে কোনো নোকসানি নাই, এটার মধ্যে কোনো গ্যাপ নাই, এটার মধ্যে কোনো অসঙ্গতি নাই, সমস্ত দিনটাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তাআলা দিন হিসাবে ইসলামটাকে আমার মনোনীত ধর্ম হিসাবে আমি কবুল করে নিলাম। নারায়ে তাকবীর। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছে দ্বীনের মধ্যে কোনো অপরিপূর্ণতা নাই, আমি সব পূর্ণ করে দিয়েছি। এরপরে যদি কয় যে কোনো বান্দা কয় যে ইসলামের ভিতরে এই জিনিসটা থাকলে ভালো হইতো, এটা না দিলে ভালো হইতো, এটা মনে হয় বাদ পড়ছে, নাউজুবিল্লাহ জোরে কন, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ নিজে বলছেন আমি এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ কন। ওহ, কত কথা। এই আয়াত শোনার পর থেকে সাহাবীরা বুঝলেন রাসূল আর দুনিয়াতে বেশি দিন, কারণ দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে রাসূলের আর দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় জলিলুল কদর সাহাবী সবাই বুঝছেন রাসূল খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবেন। এজন্য আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, দিনের মধ্যে কোনো অসঙ্গতি নাই, দিনের মধ্যে কোনো গ্যাপ নাই। অতএব আল্লাহর কোনো বান্দা যদি এই ইসলামকে অপরিপূর্ণ মনে করে তাহলে তার ঈমান থাকবে না চলে যাবে? কিভাবে চলে যাবে সেটা দলিল নেন। 3 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোন বান্দা যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে, অন্য কোন ধর্মকে, অন্য কোন জীবন আদর্শকে, অন্য কোন লাইফ স্টাইলকে তার জীবন বিধান মেনে নেয় তো আল্লাহ তাআলা আমি তাকে প্রত্যাখ্যান করলাম। নাউজুবিল্লাহ কন। ইসলাম ছাড়া আমি কোনো কিছু কবুল করব, কার কথা? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ইসলাম ছাড়া যদি আল্লাহর কোনো বান্দা কাল কিয়ামতে আমার কাছে আসে আখিরাতে, তো সে শুধু ক্ষতিগ্রস্তদের কাতারেই অন্তর্ভুক্ত থাকবে, সাফল্যমণ্ডিতদের কাতারে যুক্ত হতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, 10 নম্বর কারণ হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলামের কোনো বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর কোনো হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহর কোনো জীবন, রাসূলের কোনো জীবন আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি আল্লাহর কোনো বান্দা এই কাজটা করে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর পারার 20 নম্বর সূরা সূরাতুত তাহার 126 নম্বর আয়াত, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মাশ। সময় নাই ভাই, কি করব? আল্লাহ বলছেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো জীবন এবং বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ হিসাবে কাল কিয়ামতের ময়দানে পুনরুত্থিত করব। নাউজুবিল্লাহ কন। আমাদের সবার শোক আছে না? কম দেখি আর বেশ দেখি, সবাই শোক আছে কি না? আছে। আল্লাহর কোনো বান্দা যদি ইসলামের কোনো হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নেয় তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি হিসাবে তুলবেন? অন্ধ হিসাবে। তখন তার সাহস থাকবে, সে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে আমার 2টা চোখ ছিল আর আপনি আমার আখিরাতে পুরা কানা করে তুলছেন, কারণটা কি? তখন আল্লাহ বলবে এই তোর কাছে হুজুর ওয়াজ করছে,
কোরআনের আয়াত বলছে, রাসূলের হাদিস বলছে, তুই এগুলারে ডোন্ট কেয়ার করছ। তুই যখন মুখ ফিরিয়ে নিছস, আর আজকে আমি আল্লাহ তোর থেকে মুখ ফিরিয়ে এনেছি। অতএব আল্লাহর কোনো বান্দা যদি কিয়ামত দুনিয়ার জীবনে কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে কি করে তুলবেন? ধরে বলেন না, কি করে? সাবধান। 11 নম্বর, এটা বলেই শেষ। 11 নম্বর কারণ, আল্লাহর কোনো বান্দা যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করলে তো তার আর মুমিন থাকার সুযোগ নেই, সে বেঈমান। সর্বশেষ কারণ, আল্লাহর কোনো বান্দার ঈমান চলে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে সে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়। আর যখন কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, ইসলামকে পরিপূর্ণভাবে ত্যাগ করে, এখনো বাংলার জমিনে অনেক যুবক আছে মাইয়ার প্রেমে পড়লে ধর্ম ত্যাগ করে, আছে না নাই? পরে জোরে কয় না, আছে না নাই? আছে। মাইয়ারাও এরকম করে, আছে না? আর এমনি তো করে প্ররোচনায় পড়ে। 2 নম্বর পারার 2 নম্বর সূরা বাকারার 217 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি দিন থেকে বিচ্যুত হয়ে যায়, দিন থেকে লাইনচ্যুত হয়ে যায়, দিন থেকে ফিরে যায়, দিন থেকে চলে যায়, মুরতাদ হয়ে যায়, ওই অবস্থা ফায়ামুত, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করে, ফাহুয়া কাফিরুন, সে কাফির হয়ে যায়। কাফিরের অবস্থান কোথায়? কাফিরের অবস্থান কোথায়? ফাউলাইকা হাবাদাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার এই কাজের কারণে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলকে আল্লাহ তাআলা জিরো করে দেবেন। উলাইকা আসহাবুন নার, সে হচ্ছে জাহান্নামের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী। প্রিয় ভাইয়েরা আমার, সময় একটু নিচেই বদদোয়া দিয়েন না, এই জিনিসগুলা জানা দরকার। আজকে আমি প্রথম পর্ব আলোচনা করেছি, আরও কারণ আছে প্রিয় ভাইয়েরা আমার। এজন্য ঈমান চলে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বিলুপ্ত হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বিধ্বংস হয়ে যায়, এমন কর্মকাণ্ড একজন মুমিনের দ্বারা হওয়া কোনোভাবে সম্ভব? সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? যদি হয়, ঈমান থাকবে না চলে যাবে? আর ঈমান চলে গেলে জান্নাতে জায়গা হবে না জাহান্নামে জায়গা হবে। অতএব আসুন না আমরা আবারও একটু জেনে নেই, ঈমান ধ্বংস হওয়ার কারণ হচ্ছে 11টা। কয়টা? ঈমান ধ্বংস হওয়ার কারণ 11টা। আজকে বলছি 11টা। আবার ঈমান ধ্বংস হওয়ার, ঈমান বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে 11টা। কারণ হচ্ছে 1 নাম্বার আল্লাহর সাথে, 2 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী, সুপারিশকারী মনে করা, 3 নাম্বার কাফির এবং মুশরিকদের, বেঈমানদেরকে কাফির হিসেবে স্বীকৃতি না দিলে পরে ঈমান চলে যাবে। 4 নাম্বার আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশকে অমান্য করা। 5 নাম্বার ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ। 6 নাম্বার ইসলামের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 7 নাম্বার কাউকে জাদু করা অথবা জাদু শিক্ষা দেওয়া। 8 নাম্বার ইসলামের বিরুদ্ধে কোনো বেঈমানকে সমর্থন অথবা সহযোগিতা। 9 নাম্বার ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে না করা। 10 নাম্বার ইসলামের কোনো বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 11 নাম্বার কিচ্ছু বলা লাগে না, একবারে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে যাওয়া। এই কাজগুলো আমাদের কারো মাধ্যমে যেন কোনোভাবে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।